সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামটা যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। আকাশে যেমন আস্তরণ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে, কোথাও আবার তাল গাছের সারি সারি ফাঁকে ফাঁকে বৃষ্টির হালকা হালকা ফোঁটা পুকুরের জলে টুপটাপ শব্দ তুলছে। হঠাৎই সেই নীরবতার চিরে ভেসে আসে এক নিঃস্বগ্ন বাঁশির সুর। ভেসে আসে যেন কোথাও দূর থেকে, আবার যেন একেবারেই কাছে। এই গ্রামের একটা পুরনো বিশ্বাস আছে, নিশির বাঁশি। বলা হয় রাতে যখনই এই বাঁশির সুর বাজে তখন কেউ ঘর ছেড়ে বের হয় না। গ্রামের বয়স্করা জানে যে একবার নিশির বাঁশির ডাকে যে সাড়া দেয় সে আর ফেরে না। কিন্তু সাগর একমাত্র 12 বছরের কৌতূহলী এক ছেলে। জানালার ধারে দাঁড়িয়ে সে সুর শুনে মুগ্ধ হয়ে যায়। সে জানে না এত ভয়ঙ্কর কিছু আছে এতে, বরং তার কান বাঁশির সুরটা লাগে এবং রহস্যময় জাদুর মতো। সে ফিসফিস করে বলে, কি এত সুন্দর বাজাচ্ছে। হাতে একটা টর্চ নিয়ে চুপি চুপি দরজা খুলে বেরিয়ে পড়ে। গ্রামের সীমানা পেরিয়ে সাগর যখন ফাঁকা মেঠো পথ দিয়ে হাঁটছে তখন চারপাশে ঘন কুয়াশা জমে গেছে। বাঁশির সুরটা যেন আরও কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাকে, এই সাগর। ছেলেটা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়, কেউ নেই। চুপচাপ হাঁটতে হাঁটতে সাগর এসে পড়ে এক পুরনো শ্মশান ঘাটে। চারদিকে ঝুপঝুপে গাছ, কুয়াশায় ঢেকে যাওয়া মাটির রাস্তা, যেখানে একটা পুরনো ভাঙা মন্দিরের ধারে সাদা কাপড়ে মোড়া এক বুড়ি বসে আছে। তার চোখ বন্ধ আর সে শান্তভাবে বাঁশি বাজাচ্ছে। সাগর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে, ঠাকুমা আপনি? তখন হঠাৎ সেই বুড়ির চোখ খুলে যায়। চোখ দুটি সাদা পাথরের মতো নির্জীর্ণ, মুখে রহস্যময় এক ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে বলল, আমি ডাকলে কেউ ফেরে না, তুই এসেছিস, এখন ফিরবি না। এরপর মুহূর্তেই চারপাশটা অন্ধকার ঘনিয়ে আসে। বাতাসের গতি বেড়ে ঝড় ওঠে, টর্চের আলোও নিভে যায়। আর দেখা যায় চারিদিকে যেন ছায়ামূর্তি ঘিরে ধরছে সাগরকে। তারা মানুষের মতোই, কিন্তু তাদের মুখ নেই, কেবল শূন্য চোখ তাকিয়ে রয়েছে, যেন তারা কেউ এক সময় ছিল না, এখনও আর নেই। সাগরের কণ্ঠস্বর হয়ে আসে, সে চিৎকার করতে পারে না। সেই বাঁশির সুর আবারও শোনা যায়, কিন্তু আবার তার মধুর নয়, কেমন যেন ভয় আওয়াজ, ব্যথা ভরা সুর। পরের দিন ভোরে গ্রামের মানুষজন পুকুরের পাড়ে জড়ো হয়। সাগরের মাকে খুঁজে ফিরছে। পুকুরের ধারে তারা খুঁজতে খুঁজতে পায় সাগরের টর্চ, কাদা আর জলে মাখামাখি, কিন্তু সাগর আর কোথাও খোঁজ নেই। তবে যারা যেদিন রাতে সেই বাঁশির সুর শুনেছিল তারা পরে বলেছিল সুরটা বদলে গিয়েছে, যেন কেউ নতুন করে শিখছে। হয়তো এবার বাজাচ্ছে সাগর নিজেই। শেষ হয় এক দীর্ঘ নিঃশ্বাসের বাঁশির সুরে।